ওম শ্রী পরমাত্মনে নমঃ। দ্বিতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে এই ঘোর কর্মের কেন নিযুক্ত করেছেন? উভয়ার্থবোধ মিশ্রিত সাদৃশ্য বাক্যের দ্বারা আপনি আমাকে বুদ্ধিকে যে মোহগ্রস্ত করেছেন, অতএব এটি পথ আমাকে নিশ্চিত করে বলুন, যাতে আমি শ্রেয় লাভ করতে পারি। তখন ভগবান বললেন, লকস্মিনং যে বিবিধা নিষ্ঠা পুরাহ প্রক্তা ময়া ঘনঃ জ্ঞান যোগেন সংখ্যানং কর্ম যোগেন যোগী নাম। ভগবান, হে নিষ্পাপ অর্জুন, ইহলোকে দুই প্রকার নিষ্ঠা আছে, তা পূর্বেই বলেছি। সংখ্যা যোগী নিষ্ঠা জ্ঞান যোগের দ্বারা এবং যোগীর নিষ্ঠা কর্ম যোগের দ্বারা হয়ে থাকে। না কর্মানাম রম্ভা নিষ্কর্মাণং পুরুষস্য স্নেতে নং চ সন্ন্যাসে দেব সিদ্ধি সমধিগচ্ছতি। কর্ম আরম্ভ না করলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগ নিষ্ঠা সিদ্ধ হয় না, এবং কর্ম ত্যাগ করলে সংখ্যা নিষ্ঠ সিদ্ধ হয় না। নং হি কশ্চিৎ ক্ষণমপি জাতুতিষ্ঠ কর্মকৃতঃ কার্যতে হ্যবশ কর্ম সর্ব প্রকৃতি জৈগুণ্যৈ। কেহই এই মুহূর্তেও কর্ম না করে থাকতে পারে না, কারণ সকল মানুষই প্রকৃতিজাত গুণ সমূহের প্রভাবে অবশ্যই কর্ম করতে বাধ্য হয়। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যঃ আস্তে মনসঃ শরণ ইন্দ্রিয়ার্থানাং বিমূঢ়ঃ মিথ্যাচারসঃ উচ্যতে। হে মনোব্যক্তি, কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয় চিন্তা করে তাকে মিথ্যাচারী বলা হয়। যস্তিন্দ্রিয়াণি মনস ন মন্ন ভবের্হ্যর্জুন কর্মেন্দ্রিয়াণি কর্মযোগং সক্তঃ স বিশিষতে। কিন্তু হে অর্জুন, যিনি মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে সংযত করে আসক্ত ভাবে কর্মেন্দ্রিয়াদির দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্মতং কর্ম জ্ঞেয়ং হ্যকর্মণং শরীর যত্রাপি চ তেন প্রসিদ্ধেদঃ কর্মাণং। তুমি শাস্ত্রবিধি কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষায় কর্ম করা শ্রেয়, এবং কর্ম না করলে তোমার দেহযাত্রা নির্বাহ হবে না। জিজ্ঞাসাং কর্মণ্যঃ নত্র লোকহয়ং কর্ম বন্ধনং তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞের নিমিত্ত কর্ম ভিন্ন, অন্য কর্মবন্ধনের কারণ হয়। অতএব হে কুন্তীয়, তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থের সব কর্ম করো। সযজ্ঞ প্রজাশিষ্ট পুরোবাচ প্রজাপতি অনেন প্রবিশ্য ধর্মেশ ব্রহস্তি কামুধূমক।
প্রজাপতি ব্রহ্মা কল্প আরম্ভক যজ্ঞের সঙ্গে প্রজার সৃষ্টি করেছিলেন, বলেছিলেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও, এই যজ্ঞে তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। দেবানাং ভাবয়তানেন তে দেবা ভবন্তু বব পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ং পরমাবতুষ্পস্থা। তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণ তোমাদের উন্নত করুক। এই রূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। ইষ্টানাং ভগনং হি বহ দেব দাসন্তে যজ্ঞ ভাবিতা তদত্তানং প্রদায়ুইভ্য যো বুঙ্গে উক্তে তিন স ইবস। যজ্ঞের দ্বারা সংবর্তিত হয়ে দেবতাগণ তোমাদের অভীষ্ট ভোগ্য সামগ্রী প্রদান করবে। এইভাবে দেবতাদের প্রদত্ত ভোগ্যবস্তু যে ব্যক্তি দেবগণকে নিবেদন না করে স্বয়ং ভোগ করে সে নিশ্চয়ই চোর। অর্থাৎ আমাদের যে ভোগ নিবেদন বা তৈরি হয় সেই ভোগ অপর ব্যক্তিকে বা দেবতাগণকে নিবেদন করে তবেই ভক্ষণ করা উচিত, না হলে সে চোরে পরিণত হয়। যজ্ঞশিষ্টসীনঃ সন্তমুচ্যন্তে সর্ব কিলবৈষৈ ভুঞ্জতে তে তক্তাঘ্নং পাপোস্যে পচ্যন্তং কারণাৎ। যোগ্য বিশিষ্ট অন্যের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সর্ব পাপ হতে মুক্ত হন। আর যে ব্যক্তি পাপাত্মাগণ নিজের শরীরে পেছনে নিমিত্ত অন্ন পাক করে তার পাপ এই ভক্ষণ করে। অন্নদ্ধং বন্তি ভূতানাং পূজ্যন্নন্দন্ন সম্ভব যজ্ঞদ্ধ বুদ্ধি পূজ্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ভব কর্ম সম্ভবং বিদ্ধি ব্রহ্মক্ষরং সমুদ্ধবম তস্मै সর্বগতং ব্রহ্মা নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়, অন্যের উৎপত্তি হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় যজ্ঞ হতে এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে, কর্মের উৎপন্ন হয় বেদ হতে এবং বেদের অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে। এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞের প্রতিষ্ঠিত আছেন এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ যঃ অঘ্রায়ুরিন্দ্রিয়াঃ রামো মোঘং পার্থং সঞ্জীবিতঃ। হে পার্থ, যে ব্যক্তি ও লোকে এই রূপে পরস্পরাগত ভাবে প্রচলিত সৃষ্টির চক্রে অনুবর্তন করে না, অর্থাৎ নিজের কর্তব্য পালন করে না, সে ইন্দ্রিয় সুখাসক্ত প্রাপী ব্যক্তির বৃথায় জীবন ধারণ করে। যস্তত্তঃ রোচিরিব সদাত্তীতস্য মানবঃ
अत्यनेव च सन्तुष्टस्तः কার্যং সা বিদ্যতে। কিন্তু শুধু আত্মাতেই রমণ করলে, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। নৈব তস্যা কীর্তনার্থ না কৃতে নেহ কশ্চন ন যস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়ম। হে মহাপুরুষ, এ জগতে কোনো কর্মই না করা বা না করা কোনো প্রয়োজন থাকে না, এবং কোন প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র ও স্বার্থের সম্পর্ক থাকে না। তস্মাৎ সক্তঃ সতং কর্ম কার্যং কর্ম সমাচরং আসক্ত হে চরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো, কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষের পরমাত্মাকে লাভ করে। কর্মণৈব হি সংসিদ্ধিমস্তিতঃ জনকদায় লোকসংগ্রমেবাপি সংপස්සনং কুর্তো মহর্ষি। জনপ্রমুখ জ্ঞানীগণ নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন। সেই জন্য লোক সংগ্রহ নিমিত্ত তোমাকে নিষ্কাম কর্ম করা উচিত। কামের মধ্যে কোনো ফলের আশা করা উচিত নয়। যদা যদা চরিতঃ তিষ্ঠত্যদীব্যতরঃ জনঃ সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করে, অন্য ব্যক্তিরাও তার অনুসরণ করেন। তিনি যা কিছু প্রমাণ রূপে নির্দিষ্ট করে দেন, সকল মানুষই তাই অনুবর্তনে করে। ন মে পার্থস্তি কার্যবংতিষু লোকেষু কিঞ্চিনঃ নানাব্যপ্তম ব্যপ্তবং বর্ত ইব চ কর্মাণি। হে পার্থ, আমার তিলকের কোনো কর্তব্য কর্ম নেই এবং প্রাপ্যব্য কোনো বস্তুই অপ্রাপ্ত নেই। তথাপি আমি কর্মে ব্যতীত থাকি, কর্ম ত্যাগ করি না। যদি হং নং বত্যয়ং জাতু কর্মন্তোন্দিত মম বত্তানুবর্তন্তে মনসা পার্থং সর্বস্ব। কারণ হে পার্থ, আমি যদি সাবধান হই কর্মের ব্যাপৃত না থাকি, তাহলে অভ্যন্তরে ক্ষতি হবে, কারণ মানুষ সর্বত্রভাবে আমার পথে অনুসরণ করবে। উচ্ছিদেষু রিমে লোকানাং কার্যং কর্ম দেহম শঙ্করস্য কর্তা সম্মুপ্নহন্নমিমঃ প্রজা। সেই হেতু আমি যদি কর্ম না করি, তাহলে এই সব লোকে উচ্ছন্নে যাবে। আমি বর্ণ সংকর ঘটানো হেতু এবং প্রজাগণের বিনাশের কারণ হবে। সক্তঃ কর্মণ্য বিধ্বংস যথা কুর্বন্তি ভারত কার্যদিধাংস্তথা সক্তঃ কিসু লোক সংগ্রহম। হে ভারত,
কর্মের আসক্তি অজ্ঞান ব্যক্তি যেরূপে কর্ম করেন, আসক্তি বর্জিত বিধান ব্যক্তি লোক সংঘার্থে সেই রূপ কর্ম করেন। নং বুদ্ধি ভেদং জন জন ইদ জ্ঞানং कर्म संगी नाम जो सहित सर्व कर्माणि विद्वान युक्त समाचारम। परमात्मा स्वरूपे स्थिति अविचल ज्ञानी व्यक्ति जेमन शास्त्र विहित कर्मेर आसक्ति सम्पन्न, ज्ञानीदेर बुद्धिभेदेर अर्थात अश्रद्धा उत्पन्न ना करे उपरंत स्वयं शास्त्र विहित समस्त कर्म यथायथ भावे अनुष्ठान करे तादेर द्वारा सेई रूपे कराबेन। प्रकृतिते क्रियमाणानि गुणै कर्माणि सर्वस्य अहंकारो विमूढतः कत्तः मिहिमिति मन्यते। वास्तवे कर्म सर्वप्रकारे प्रकृति गुणेर द्वारा सम्पूर्ण है, किन्तु जार अनंतकरणेर अहंकारे मोहित सेई अज्ञ व्यक्ति मने करेन आमी करी। तत्त्ववित्तु महाबाहो गुण कर्म विभागय गुण गुणेषु वर्तन्त इति मम न सज्जते। किन्तु हे महाबाहो गुण विभाग एवं कर्म विभागेर तत्व जानेन जे ज्ञानी योगी, तिनि गुणेते गुणेई पवित्रित हয়েছে এই রূপে জেনে আসক্ত হন না। प्रकृतिते गुण संमूढ़ा सज्जन्ते गुण कर्मसु तनो प्रीतो सविदो मंदान कीतो संकीतस्नि विन्न विचारलये। प्रकृति गुणेर मोहग्रस्त मानुष गुण एवं कर्मेर आसक्ति हये थाके। সেই অবুঝ অজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তির বিচলিত করা উচিত নয়। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যসাদ্যত চিতসা নিশানি নির্মন্মো ভূতা যুদ্ধস্য বিগতজ্জরা। अंतर्जामी परमात्मा आमाते निवेदन चित्ते समस्त समर्पण करी आकांक्षा शून्य मम वर्जित ओ शोक तथा रहित हुई युद्ध करो। जे में मत मिलौ नित्य मनुतिष्ठन्ति मानवा श्रद्धावन्तः न श्रूयन्तु मुच्यन्ते तेहोपि कर्मभिः। যারা দোষ দৃষ্টি রহিত শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মতে সর্বদাই অনুসরণ করে তারা সমস্ত কর্মবন্ধনতে মুক্ত হয়ে যান। যে ভক্ত স্বয়ং তো নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়া তস্তন বিবিদ্ধি নষ্টাচিতস্য। কিন্তু যারা আমার উপর দোষারোপ করেন, আমার মত অনুযায়ী চলে না, সেই মূর্খদের তুমি সর্বজ্ঞান মূঢ় এবং পরমাত্মা ভ্রষ্ট বলে জানবে। যেমন অনেকে আছে রোদ দেয়নি, নানা গালমন্দ করছে, তাদের সুযোগ সুবিধার সময়ে
সুযোগ সুবিধে পাচ্ছে না, তখন ভগবানকে গালমন্দ করে, ভগবানকে দোষারোপ করে, ভগবানকে যাতা বলে সেই সব ব্যক্তিদের তাদের মূর্খ বলা হয়। সাদিসাং চেষ্টতে সস্য প্রকৃতি জ্ঞান বাণপি প্রকৃতিতীতং জানতে ভূতানি নিগ্রহ কিং কস্যতি। সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত, অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে। জ্ঞানী ও নিজেই প্রকৃতির অনুযায়ী কর্ম করে, তাহলে এক্ষেত্রে কারও কোন রূপ ও বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধ চারণের প্রচেষ্টা বা হঠকারিতা কি হবে? ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগ দ্বেষ ব্যবস্থিতই তয়ন বসমান গচ্ছেৎ তুল হাস্য পরিপন্থী নহি। প্রকৃতির ইন্দ্রিয়ের স্ব বিষয়ে রাগ এবং দেশ প্রসন্ন থাকে। মানুষের এই দুইটি বশবর্তী হওয়া উচিত নয়, কারণ এই দুইটি মানুষের কল্যাণ পথে বিঘ্নকারী মহাশত্রু। শ্রেয়াণাং সধর্ম দ্বিগুণ পরমত্তৎ সনুষ্ঠিষ্টাৎ সধর্মে নিধনং সেহ পরধর্ম ভাবঃ। উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হতে গুণ রহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ। নিজের ধর্মের মৃত্যুও কল্যাণকর, কিন্তু পরধর্ম ভাব। অনেক সময় দেখা যায় যারা সনাতন ধর্ম অন্য ধর্ম পালন করছে বা অন্য ধর্মে গ্রহণ করছে, যারা হিন্দু ধর্ম তারা অন্য ধর্ম, খ্রিস্ট ধর্ম, অন্য ধর্ম গ্রহণ করছে, এগুলো খুব বিঘ্নকারক। সেই জন্যে আমাদের করা উচিত নিজের স্বধর্ম, তাতে যদি মৃত্যু হয় তবু ভালো। অর্জুন তখন বললেন, হে কৃষ্ণ, তাহলে মানুষ স্বেচ্ছায় না করলে যেন বলপূর্বক কার দ্বারা নিয়োজিত হয়ে পাপোচ্চারণ করে? তখন ভগবান বললেন, কাম ঈশ ক্রোধ ঈশ রজগুণ সম্ভব মহাশন মহাপাপ মা বিদ্যে নহ হিমিহ বৈরী নম। রজগুণ হতে উৎপন্ন এই কাম এবং ক্রোধ মহাভোগ্য কর্তার ভোগের দ্বারা কোনো তৃপ্ত হয় না, অত্যন্ত পাপকারক। একেই তুমি মহাশত্রু বলে জানবে। ধ্রুমে না বিয়তে বন্যি যথা দশো মালেন চ যত ব্লেম না বিতো গর্ভস্থা তেন দমা বিতম। ধূমের দ্বারা অগ্নি, মলয়ের দ্বারা দর্প এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে, তেমনি কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে। আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানিন নিত্য বৈরিণা কাম রূপেণ কুন্তীয় দুষ্পরেণে নাল লেন চ। হে কুন্তীয়, এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং অগ্নির ন্যায় দুষ্পরণীয়। এই কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে।
इंद्रियाणि मान बुद्धि सद्धिष्ठान मुच्यते ईतो विमोह तेष ज्ञानो मा बीत देहि नमः। इंद्रिय मन এবং বুদ্ধি এইগুলিকে কামের বাসস্থান বলা হয়। এই কাম মন বুদ্ধি ইন্দ্রিয়গুলোকে অবলম্বন করে জ্ঞানকে আচ্ছন্ন করে আত্মাকে মোহিত করে। তস্মাৎ মিন্দ্রিয়ানন্দ্রয়ী নিয়ম্য ভারবস্যভ পাপমানা প্রজোহি হেন্নং জ্ঞান বিজ্ঞান নাশনম। সেই জন্যে হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে এবং জ্ঞান বিজ্ঞানের বিনাশকারী মহাপাপী কামকে সবলে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরান্নহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনঃসন্তুষ্টু পরাঃ বুদ্ধিজ্জ বুদ্ধে পরম তুষ্টু সাহা। স্থূল শরীর হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হতে অতিশয় শ্রেষ্ঠ তাই এই আত্মা। এবং বুদ্ধি পরম বিদ্যা সংস্তভাতান মানাত্তানা জহি শত্রু মহাবাহু কাম রূপ দ্বারা সমুদম। এইভাবে বুদ্ধি হতে অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং শ্রদ্ধা বুদ্ধির দ্বারা মনকে বশ করি। হে মহাবাহু, তুমি এই কামরূপে দুর্জয় শত্রুকে বিনাশ করো। এখানে কর্মযোগ সম্পূর্ণ করা হলো।